পর্দার বিষয় সবথেকে ইম্পর্টেন্ট কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা আহজাব আয়াত নং 59। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল আপনি বলেন, লি আজওয়াজিক প্রথমেই আপনি আপনার স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন, তারপরে ওবানাতিক আপনার মেয়েদেরকে বলেন, থার্ড আপনার যত উম্মতে মুহাম্মাদীর যত নারীগণ আছে তাদের উদ্দেশ্যে বলেন। কি বলবো? তারা যেন তাদের কাপড়কে চাদরকে নিজের শরীরের উপর ঢেকে দেয় বা টেনে দেয়। এখন এই আয়াতের মধ্যে যেতটুকু বলা হয়েছে শাব্দিকভাবে এই পর্দা তো মোটামুটি আমাদের দেশের অনেকেই করে, তাহলে আমরা কেন এই পর্দাকে বেপর্দা বলি? আসলে এই আয়াতের প্র্যাকটিক্যাল যেই বাস্তবতা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে যেটা আসছে, তাফসীরে ইবনে কাসিরের খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নং 482, হযরতে ইবনে আব্বাস যিনি রাসূলের দোয়া প্রাপ্ত এবং রাসূলের পরে যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন, তিনি এই আয়াতের ব্যাখ্যা এভাবে করেন। তিনি বলেন, قال ابن عباس رضي الله تعالى عنه أمر الله نساء المؤمنين। ইবনে আব্বাস এই জায়গায় বলেন, আল্লাহ তাআলা মুমিনদের নারীদেরকে এই জায়গায় আদেশ করতেছেন, ইজা খরাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আন ইউগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলার এই আয়াতের আদেশ হলো মহিলারা যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তারা মুখ ঢাকবে আগে। ইবনে আব্বাস বলেন, তারা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না। ইবনে আব্বাস বলেন যে মাথার উপর থেকে মহিলাদেরকে আল্লাহ এই জায়গায় মুখ ঢাকার কথা বলেছেন। এখন এই তাফসীর যদি আপনি হিজবুত তাওহীদ বা এই ধরনের সাংগঠনিক যারা আছে, যারা সবচেয়ে পর্দা নিয়ে বিতর্ক করে, এদের কাছে দেন, তাহলে এক তাফসীর করবে। আর আমরা তাফসীর নিচি রাসূলের সবচেয়ে দোয়া প্রাপ্ত মুফাসসির সাহাবী, যিনিকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, তার তাফসীর অনুযায়ী দেখলাম যে এখানে আসলে আল্লাহ তাআলা মুখ সহ মাথা সহ পরিপূর্ণ শরীরকে ঢাকার কথা বলেছেন। এই ঢাকলে ফায়দা কি? এই ফায়দার কথাটাও আল্লাহ তাআলা এই আয়াতেই বলেছেন। আল্লাহ বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, যালিকা আদনা, এটাই হলো তাদের জন্য সর্বনিম্ন, যালিকা আদনা আন ইউরাফনা, এটার দ্বারা তাদেরকে চিনা যাবে যে তারা সম্ভ্রান্ত নারী। তো চিনা গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফালা ইউযাইন, এই সম্ভ্রান্তটা যদি তারা তাদের পর্দার মাধ্যমে প্রকাশ করে, তাহলে এক নাম্বার ফায়দা, দুনিয়ার ফায়দা হলো দুষ্ট প্রকৃতির ছেলেরা তাদেরকে টিচ করবে না। এক নম্বর ফায়দা আল্লাহ বলেছেন যে তাদেরকে কি করা হবে না? টিচ করা হবে না, উত্ত্যক্ত করা হবে না। আল্লাহু আকবার। এই কথার সাথে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা হলো ইবনে কাসিরের এই উক্ত পৃষ্ঠায় শেষের দিকে উনি লিখেছেন,
কানা নাসুম মিন ফুসাকি আহলি মাদিনা, মদিনার কিছু এমন দুষ্ট প্রকৃতির ছেলে ছিল যারা গলি গলিতে এইভাবে ঘুরত নারীদেরকে কুপ্রস্তাব দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। তারা ঘুরত ঠিক সেইভাবে যেইভাবে আমাদের দেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে ঘুরে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এটা মদিনাও তো আসছিল। ইয়াতাআররাদুনা লিন-নিসা, তারা নিজেদেরকে মহিলাদের জন্য পেশ করত। ইবনে কাসির বলেন কানাত মাসাকিনু মাদিনা দায়্যিকা, মদিনার তখনকার অলি গলি ছিল সরু চিকন, আর এই দুষ্ট লোকগুলো ওইটারই সুযোগ নিত। তারা ইয়াবতাগুনা যালিকা মিনহুন্না, মহিলাদের থেকে তারা বিভিন্ন কুপ্রস্তাব চাইতো। ফাইদা রাউ ইমরাতান আলাইহা জিলবাব, যখন তারা দেখতো কোন নারীর উপরে পরিপূর্ণ পর্দা সে করে বের হইছে, তারা বলতো হাজিহি হুররাতুন কুফু আনহা, তারা বলতো এটা স্বাধীনা সম্ভ্রান্ত নারী, এর থেকে তোমরা বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পর্দার ফায়দা। এখানে অনেক প্রশ্ন আসবে যে পর্দা করেও তো অঘটন ঘটে, ওটার একটা লম্বা উত্তর আমার কাছে আছে, কিন্তু সময় সংকুলন হবে না, যার কারণে এটা দিচ্ছি না আর এখানে। আচ্ছা, কারণ ইসলামের আপনি একটা বিধান, ইসলামের আর বাকি বিধানগুলো কোথাও নাই, তো ব্যালেন্স এটা রক্ষা কম হবে, এটাই স্বাভাবিক। যে ওই আলোচনা আর আজকে যাচ্ছি না। এবার শুনেন, আল্লাহু আকবার। তো এখন আমাদের দেশের নারীবাদীদেরকে দেখবেন, এদের বক্তব্য হচ্ছে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, উলঙ্গ চলবো, এভাবে চলবো, কিন্তু পুরুষ বাধ্য সে তার চোখ সংযম করবে। এইটা হচ্ছে তাদের কথা। পর্দা করবো না, কিন্তু আমার মতো আমি চলবো, কিন্তু পুরুষ বাধ্য সে আমার দিকে তাকাইতে পারবে না। আচ্ছা, এটা কি সম্ভব? এটা সম্ভব না যে এটা আপনি কেমনে বুঝবেন? আচ্ছা, মেডিকেল সায়েন্স কি বলে এই বিষয়? মেডিকেল সায়েন্স এই জায়গায় বলে যে এক নম্বর হচ্ছে পুরুষের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা মহিলার থেকে বেশি, যে হরমোনের কারণে সাধারণত পুরুষরা মহিলাদের তুলনায় দ্রুত উত্তেজিত হয়। এটা তাদের হরমোনগত পার্থক্য। 2 নাম্বার, তাদের ভিজুয়াল কর্টেক্স এটার মাত্রা বেশি, যার কারণে তারা অনেক দ্রুত কন্ট্রোল হারা হয়, যেটা মহিলারা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ঠিক ওই পার্থক্য কে করছেন? আল্লাহই তো বানাইছেন নাকি? ওটা তো আল্লাহই জানেন। এই জন্য আল্লাহ বিধানের মধ্যেও সেই পার্থক্যটা করেছেন। দৃষ্টি সংযমের কথা আল্লাহ উভয়কে বলেছেন, কিন্তু মুখ ঢাকতে বলছেন একজনকে, সেটা হলো মহিলা। কারণ পুরুষরা তাদেরকে দেখলে তাদের যে হরমোনের কারণে তাদের যেইটা হয়, এইটা সেম মহিলাদের হয় না। তাহলে আল্লাহ তাআলা যে পর্দার বন্টনটা করলেন, এটা কি অন্যায্য না পরিপূর্ণ ন্যায্য? কথা বলে না, অন্যায্য না পরিপূর্ণ ন্যায্য? পরিপূর্ণ ন্যায্য। আল্লাহু আকবার। এবার আসেন, এই যে শর্ট পোশাক, যদিও আমাদের বাংলাদেশে ঢাকা শহরে কিছু কিছু শুরু হয়েছে, বিশ্বের সারা পৃথিবীতে হাঁটুর উপরে মহিলাদের পোশাক, এই পোশাকটাকে সারা বিশ্বে এই মুহূর্তে আপনার সব থেকে ভদ্র পোশাক বলে তারা মেনে নিয়েছে। ইন্ডিয়াতে তো অ্যাভেলেবেল। আমি আজকে একটা তথ্য দিব, এই শর্ট পোশাকের ধারণাটাই আসছে পতিতা বৃত্তি থেকে। আশ্চর্য হইতেছেন? পৃথিবীর কোন যুগে কোন সম্ভ্রান্ত নারীদের পোশাক শর্ট ছিল না। দলিল, এটা তো দাবি করলাম, দলিলে আসেন। সূরাতুন নামল আয়াত নং 44। আপনারা রানী বালকিসের নাম শুনছেন? কথা বলে না, রানী বালকিসের নাম শুনছেন? আচ্ছা, এটা আমরা বলি বিলকিস। ও আচ্ছা, এটা আরবিতে শব্দটা বালকিস। কি বালকিস? আচ্ছা, উনি কোন জামানার? সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার। ওনার ব্যাপারে কি বলা হয়েছে দেখেন, প্রেক্ষাপটটা বলবো না, শুধু আয়াতটা বলবো। আল্লাহ বলেন, কিলা লাহা দুখুলিস সারহ ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা
قال إنه صرح ممرد من قوارير। রানী বালকিসকে হযরত সুলাইমান বলল, কিলা, তাকে বলা হলো, লাহা, তাকে বলা হলো, উদখুলিস সারহ, তুমি প্রাসাদে প্রবেশ করো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাসাদটাকে, এটার একটা প্রেক্ষাপট আছে কেন করছেন। তো প্রাসাদের যে ফ্লোর ছিল সেটাকে সীসার মাধ্যমে এমনভাবে টাইলস করছেন যেটা দেখলে মনেই হয় না যে এটা ফ্লোর, মনে হয় এটা একটা পানির কুয়া। বলেন না সুবহানাল্লাহ। রানী বালকিস ঢুইকা এটাই ভাবছেন, আর এটার জন্যই উনি এটা করছেন। করার পরে ফালাম্মা রাআতহু, সে যখন ফ্লোরটা দেখলো, হাসিবাতহু, সে ধারণা করলো লুজ্জাতা, সে মনে করলো এটা এক গুচ্ছ পানি আছে। তখন ওয়াকাশাফাত আন সাকাইহা, তখন তিনি নিজের কাপড় উত্তোলন করলেন সাক থেকে। সাক বলা হয় আমাদের পায়ের যে নিচের নলি আছে, এই নলি থেকে কাপড় উঠাইলেন যাতে পানিতে ভিজা না যায়। তাহলে এইবার বলেন, রানী বালকিসের মতো একজন সম্ভ্রান্ত নারীর তৎকালীন সময়, সেই রাসূলের বহু জামানা আগে, পোশাক শর্ট ছিল না লম্বা ছিল? কি বুঝতেন আয়াত থেকে? শর্ট ছিল না লম্বা ছিল? লম্বা ছিল। এটা দলিল দিলাম যে পূর্ব যুগ থেকেই লম্বা পোশাক ছিল সম্ভ্রান্তদের, আর পতিতাবৃত্তি থেকেই প্রথম পৃথিবীতে আগমন করে শর্ট পোশাকের ধারণা। আল্লাহু আকবার। এবার শুনেন, এখন কারো কারো আছে ওই শর্ট পোশাক আর লম্বা পোশাক নিয়ে সুশীল সমাজের এতটা ইয়ে নাই, তারা ওই মুখ ঢাকা নিয়ে তাদের যত বিতর্ক। আচ্ছা, আম্মাজানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ কি পর্দা করেন নাই? কথা বলে না, পর্দা করছেন কি করেন নাই? তা ওনারা কিভাবে করছেন এটা একটু দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামকে ঘরে পাঠাইতেন কোনো কিছুর জন্য। যেমন বুখারীতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 3798। কত? 3798। এক ব্যক্তি আসছে, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী মাজহুদ। এক ব্যক্তি এসে রাসূলকে বললেন, হে আল্লাহর নবী, আমি খুব দুরাগ্রস্ত। ফারসালা ইলা বা'দি নিসাইহি, নবী তার অবস্থা দেখে কোন এক স্ত্রীর কাছে পাঠাইলেন, কোন একজনকে পাঠাইলেন খাবারের সন্ধানে। ওই সাহাবী যখন খাবারের সন্ধানে গেল, ওই স্ত্রী জবাব দিল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আপনাকে যিনি সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন তার কসম, মা ইনদি ইল্লা মাউন, আমার কাছে পানি ছাড়া আর কিছু নাই। এই কথা জবাব আসার পরে রাসূলুল্লাহ সুম্মা আরসালা ইলা উখরা, আরেকজনের কাছে পাঠাইলেন। পাঠানোর পরে একই জবাব, হাত্তা কুলনা কুল্লুগুন্না, এ পর্যন্ত প্রত্যেক স্ত্রী একই কথা বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা ইনদি ইল্লা মাউন, আল্লাহর কসম আমাদের কাছে পানি ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন, মান ইউদিফু হাযিহিল লাইলা, এই রাত্রে এই ব্যক্তিকে কে আছে একটু মেহমানদারি করাবে। তখন এক আনসারী, ফাকাল রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আরো অনেক কাহিনী আছে, এই দলিলটা দিলাম শুধু সাহাবায়ে কেরামকে যে রাসূল পাঠাইতেন ওইটা বোঝার জন্য। তাহলে পাঠানোর পরে সাহাবীরা তো গিয়ে আম্মাজানদের সাথে কমিউনিকেশন কিভাবে করতেন, কথা কিভাবে বলতেন, কিভাবে বলার জিনিস, এইটা আল্লাহ তাআলা বা সূরা আহজাবের আয়াত নং 53 সেখানে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না, হে সাহাবীরা, তোমরা যখন উম্মাহাতুল মুমিনিনদের কাছে কোনো কিছু চাইবা, মাতাআন কোনো জিনিস, কোনো ভোগের বস্তু বা এই যে খাবার বা যে কোনো জিনিস রাসূল যখন পাঠাইতেন, চাওয়ার পদ্ধতি হলো ফাসআলুহুন্না, তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। আচ্ছা, এবার আপনি বলেন তো, ধরেন এখানে একটা পর্দা, এই পাশে আম্মাজান, এই পাশে সাহাবী, আপনার কমন সেন্স কি বলে যে আম্মাজান পুরা শরীর রাখতেন পর্দার ভিতরে আর কল্লাটা বের করে দিতেন? এটা মনে হয়? কথা বলেন, এটা মনে হয়? তার মানে
উনি পর্দার পুরোপুরি ওই পারে থাকতেন, সাহাবায়ে কেরাম এই পারে থাকতেন। এইটা যদি সত্য হয় তাহলে বলেন পর্দা কি মুখ ছাড়া না মুখ সহ? কথা বলেন, মুখ সহ, চেহারা সহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন আল্লাহু আকবার, সূরাতুন নূর আয়াত নং 31। আল্লাহ তাআলা এই আয়াতের তিনটা ভাগ। প্রথম ভাগে আল্লাহ বলেন কুল লিল মুমিনাতি ইয়াগতুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলেন হে নবী আপনি কুল লিল মুমিনাত, মুমিনাদেরকে বলেন, হে নবী আপনি মুমিনাদেরকে বলেন তারা যেন পর পুরুষের থেকে নিজের চোখকে হেফাজত করে। কি করে বলেন? হেফাজত করে, মানে দৃষ্টি অবনত রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, দ্বিতীয় কথা হলো তারা যেন পর পুরুষের কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এই জায়গায় আমাদের একটা ধারণা, আমরা মনে করি পর্দা মানে শরীর ঢাকা, কিন্তু সামনে আরো এমন কিছু দলিল দিব যেটার থেকে স্পষ্ট বুঝবেন পর্দা মানে শরীর ঢাকা। এটা সত্য, তবে আংশিক। পূর্ণ সত্য হলো সৌন্দর্য ঢাকা, আর সেই সৌন্দর্য শরীরেরও হইতে পারে, পোশাকেরও হইতে পারে। সৌন্দর্য ঢাকতে হবে, সর্বান্তকরে সৌন্দর্য ঢাকতে হবে। তাহলে এটা হলো পর্দার মূল থিওরি, কিন্তু আমরা এটা ভুলভাবে বুঝছি যে শরীর ঢাকলেই হলো। যার কারণে আমাদের সমাজে পর্দার নামে বোরকা, স্টাইলিশ বোরকা, যে বোরকাগুলো ওই বেচারি যা সৌন্দর্য না আছে, বোরকা সৌন্দর্য আরো বাড়াইয়া দিছে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আচ্ছা, এখানে একটা কথা আছে আয়াতের শেষে। আল্লাহ বলেন তোমরা সৌন্দর্য প্রকাশ করবে না, তবে ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা প্রকাশ এমনি পাওয়া যায় ওইটা বাদ। এখন এমনি প্রকাশ পাওয়া যায়, এটা কি কোনো অঙ্গ না অন্য কিছু? এটা কি আপনি নিজে নিজে বুঝলে হবে? ওই আপনি যদি হিজবুত তাওহীদের, মানে ওনাদের কথা বলতেছি, এরা পর্দা নিয়ে মারাত্মক বাংলাদেশে বিতর্ক করে। তারা বলে হুজুররা গোরামি করে। আচ্ছা বলেন তো, নারীরা পর্দায় থাকলে হুজুরদের লাভটা কি? বাহ্যিক কোনো লাভ আছে? কথা বলে না, কোনো লাভ আছে? ল্যাংটা হাঁটলে তো অন্তত দেখলে সেও তো মানুষ, তারও তো উপভোগের বস্তু ভিতরে আছে, তারও তো খায়েশ, তারও তো আহওয়া আছে, সে তো এটা আরো উপভোগ করবে। তো পর্দা রেখে হুজুরদের লাভটা কি? যদি এটা কোরআন সুন্নায় এটা সুস্পষ্ট এইভাবেই প্রমাণিত না হতো, তো তারা তাদেরকে বললে যে এই ব্যাখ্যা কার কাছ থেকে নিবে, তারা হয়তো বলবে এই ব্যাখ্যা তারা নিবে ওই ইমাম সাহেবের কাছ থেকে, অর্থাৎ হিজবুত তাওহীদের যে ইমাম সাহেব, দাড়ি দুড়ি বেচারার নাই, কোরআন শিবও বেচারায় দেখি না বেচারা, আরে সই পড়তে পারে না, কি যে ভূতে চাপছে ওনার যে উনি ইমাম হইতে আসছে। আচ্ছা যাই হোক, তো এইভাবে মানুষকে যে ধোকা দেওয়া, আহা, কিয়ামতের ময়দানে কি হবে আল্লাহ ভালো জানে। মূল কথায় আসি, এখানে যে আল্লাহ প্রকাশ পাওয়ার কথা বলছেন, আমরা ব্যাখ্যা নিব আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে। তাও এমন একজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশংসা করেছেন যেই প্রশংসা দ্বিতীয় আর কারো ব্যাপারে করেছেন বলে তেমনটা প্রমাণিত নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে প্রশংসাটা আগে শুনি, ওনার পরিচয়টা আগে দিই, তারপর ওনার তাফসীরটা নেই। ইবনে হিব্বান হাদিসের কিতাব, এটা হাদিস নং 7066। হযরত আবু বকর ওমর ওনার ব্যাপারে বলেন, আন্না আবু বকর ওয়া ওমর বাশশারাহু, ইবনে মাসউদকে আবু বকর এবং ওমর সুসংবাদ দিয়ে বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী তোমার ব্যাপারে বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিল, যেই ব্যক্তি চায় কোরআন সেইভাবে পড়তে যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, তাহলে সে যেন ফালাইহি আন ইয়াকরা আলা কিরাআতি ইবনে উম্মে আবদিন, এখানে ইবনে উম্মে আবদ বলে ইবনে মাসউদকে আল্লাহর নবী বুঝিয়েছেন। আল্লাহর নবী বলেন সে যেন ইবনে মাসউদের মতো করে কোরআন পড়ে। বলেন সুবহানাল্লাহ।
ওই সাহাবী ব্যাখ্যা করতেছেন কি দেখেন, তাফসিরে ইবনে কাসির খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নং 45, উনি বলেন কার রিদাই ওয়াস সিয়াবি, এই যে আল্লাহ বলছেন যে এমনি যেটুকু প্রকাশ পাওয়া যায় ওইটা বাদ। ইবনে মাসউদের ব্যাখ্যা যেটা তাফসিরে ইবনে কাসির আনছেন, এটা হলো চাদর বা কোনো কাপড়। তার মানে হলো আলা মা কানা ইয়াতাআনাহু নিসাউল আরব মিনাল মুকনিআ আল্লাতী তাজাল্লালা সিয়াবুহা আই ইয়াবদু মিন আসাফিলিস সিয়াব। তার মানে হলো আরবের মহিলারা, ওই যে বললাম সৌন্দর্য ঢাকা যেই পোশাকটা শালীন পোশাকের নামে আমরা ঘরে পরি, এই পোশাক পরে বাহিরে বের হওয়া জায়েজ নেই, কারণ এই পোশাকের মধ্যে একটা সৌন্দর্য থাকে। ওই সৌন্দর্যকে তারা মোটা কাপড় দিয়ে ঢাকতো, ঢাকার পরে মাঝে মাঝে ওই নিচে দিয়া কাপড়ের নিচে দিয়া ভিতরের কাপড়ের কিছু অংশ বের হয়ে যেত। ইবনে মাসউদের ব্যাখ্যা হলো আল্লাহ ওইটাকে ছাড় দিছেন, কোন অঙ্গ বের হয়ে যাবে তাও আবার মুখের মতো, আল্লাহ এটাকে ছাড় দেন নাই। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলেন নারীদেরকে, হে নবী আপনি নারীদেরকে বলেন তারা যেন তাদের গ্রীবা, ঘাড় এবং বুক কাপড় দিয়ে তারা যেন ঢেকে দেয়। এই আয়াতের তাফসির আম্মাজান আয়েশা নবীজির স্ত্রী, তিনি এই আয়াতের তাফসির করেছেন। ওনার হাদিসটা এসেছে বুখারীতে 4758 নং হাদিস। আম্মাজান আয়েশা বলেন ইয়ারহামুল্লাহু আলা নিসাইল মুহাজিরাতিল উওয়াল। আম্মাজান আয়েশা প্রথমে দোয়া করলেন, তিনি বললেন প্রথম যুগের মুহাজিরা নারীদের উপর আল্লাহ রহমত করুন, বলেন আমিন। এরপরে বললেন লাম্মা আনজালা হাদিল আয়া, যখন এই আয়াতটা নাজিল হয় তখন শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যখন এই আয়াত নাজিল হয় মহিলারা আগের থেকে তো পর্দার প্রস্তুতি নাই, ঘরে আছে এমন কাপড় যেগুলো দিয়ে হয়তো পুরো শরীর ঢাকা যাবে না, ওই কাপড়কে ছিঁড়া তাদের পর্দার উপযোগী করে পূর্ণ শরীর ঢাইকা তার উপরে মহিলারা ঘর থেকে বের হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আম্মাজান আয়েশা এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এই আয়াতের থার্ড অংশ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ বলেন মহিলাদেরকে আপনি এটাও বলে দেন তারা যেন এমন ভাবে না হাঁটে যেই হাঁটার মাধ্যমে তাদের ভিতরের সৌন্দর্য বাহিরে প্রকাশ পায়। একটু খেয়াল করে নি আয়াতটা, যদি মহিলার হাঁটার দ্বারা ভিতরের সৌন্দর্য বাহিরে আসে সেটা যদি হারাম হয় তাহলে মহিলাদের কণ্ঠ পরপুরুষ শোনা হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? তাহলে এবার বুঝেন যেখানে পায়ের আওয়াজের সৌন্দর্য প্রকাশ পাওয়া যায় না সেই জায়গায় পোশাকের সৌন্দর্য কিভাবে প্রকাশ পায়? যেটা আজকের দিনে সুশীলরা বুঝাইতে চায় আমরা তো শালীন পোশাক পরে আছি, এটা শালীন হতে পারে তবে পর্দা নয়, ঠিক না বেটি? আল্লাহু আকবার। এবার আসেন মহিলাদের অবস্থান স্থল নিয়ে একটু কথা। মহিলারা কোথায় অবস্থান করবে এটা নিয়েও বিশাল বিতর্ক। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব আয়াত নং 33-এ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেন হে নবী, আল্লাহর নবীর স্ত্রীদের মাধ্যমে বলাইতেছেন যে আপনি বলেন তারা যেন, আপনার স্ত্রীরা যেন এক নম্বর তাদের বাসস্থান, মূল অবস্থান, কাজের স্থল হবে ঘর, তারা যেন ঘরে অবস্থান করে। হ্যাঁ, তবে বাহিরে যাওয়া না জায়েজ তা না, শর্ত শর্ত পুরা করে বাহিরে যাওয়া জায়েজ আছে, কিন্তু তাদের মূল অবস্থান ঘরে। এটা আল্লাহ বললেন, কিন্তু পুরুষদের ব্যাপারে আল্লাহ ভিন্ন কথা বলেছেন।
যেটা সূরাতুল জুমআ আয়াত নং 10। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজের কার্যক্রম শেষ হয়ে যায়, তখন তুমি আমার দেওয়া রিজিক অন্বেষণে পৃথিবীর জমিনে তুমি ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। তো পুরুষদেরকে আল্লাহ বলছেন ছড়ায়া পড়তে, আর মহিলাদেরকে বলছেন ঘরে থাকতে। আচ্ছা, এটা তাৎপর্য কি? এটা একটু মেডিকেল সায়েন্স দিয়া এটা ভালো বোঝা যায়। সেটা হলো, দেখেন, পুরুষ কেন ঘরের জন্য, আরে মহিলা কেন ঘরের জন্য বেশি উপযোগী? এক নম্বর ওই কথা এটাই। পুরুষের এক নম্বর, দেখেন, শরীরের হাড় বেশি শক্তিশালী নারীদের থেকে। আচ্ছা, হাড় এইটার কাজ ঘরের ভিতরে বেশি না বাহিরে? বাহিরে। আল্লাহ এটা দান করছেন পুরুষদেরকে। দুই নাম্বার, পুরুষদের ওই যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি, যার কারণে সে চাপ নিতে পারে বেশি। আচ্ছা, বেশি চাপের কাজ ঘরের ভিতরে না বাহিরে? বাহিরে। আল্লাহ তাআলা ওটাও পুরুষকে বেশি দিছেন। শুধু তাই না, পুরুষের মধ্যে এটা ওরা বলে যে অ্যামিগডালা একটা হয়তো হরমোন, এইটার মাত্রা বেশি, যেটার কারণে পুরুষ বেশি ঝুঁকি নিতে পারে। এই জন্যই দেখবেন সারা পৃথিবীতে কোনো জায়গায় যুদ্ধ নারীর কমান্ডে হয় না, পুরুষের কমান্ডে হয়। এখন এই সমান অধিকারের স্লোগানদারীরা, এখন দেখেন, এরা কিন্তু রাশিয়ার নারীরা কিন্তু স্লোগান উঠায় না ইউক্রেনের যুদ্ধ আমাদের নেতৃত্ব হবে বা সমানভাবে হবে। ওখানে সমান অধিকার চায় না, ওখানে পুরুষরাই করে। আমেরিকান নারীরা এটা চায় না, ন্যাটোতে আমাদের আগে দিতে হবে, বলে বলে না। যত যেই জায়গাগুলোতে বলে, আসলে এই সমান অধিকারের যে ধারণাটা, এটা যেটা হাস্যকর, এটা আমরা একটু সামনে বুঝবো। এবার দেখেন নারীর মধ্যে কি আছে, যেটা মেডিকেল বলে ইস্ট্রোজেন হরমোন। যে হরমোনটা নারীকে সহনশীল, নারীকে দয়ালু এবং ধৈর্যশীল, কোমলমতি করে তোলে, যেই জিনিসটাই ঘর সামলানোর জন্য এবং সন্তান লালনের জন্য বেশি উপযোগী। আর আল্লাহ এটা নারীর মধ্যে দিয়েছেন। এই জন্যই নারীর কর্মস্থল মৌলিকভাবে আল্লাহ ঘরকে নির্ধারণ করেছেন, আর পুরুষের কর্মস্থল আল্লাহ বাইরে নির্ধারণ করেছেন। আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, এইটার ভিত্তিতে আল্লাহর এই নির্ধারণটা অন্যায্য না পরিপূর্ণ ন্যায্য? কথা বলে না, পরিপূর্ণ ন্যায্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন জাহিলিয়াতে উলা, এটা আমি কিছুদিন আগে পর্যন্ত এরকম মনে করতাম, এক সময় মনে করতাম আর কি। এরা মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। আল্লাহ বলেছেন জাহিলি যুগের মতো হে নারীরা তোমরা নিজেদেরকে প্রদর্শন করিও না। এই জামানাটা কোনটা? এই বিষয়ে তাফসিরে কুরতুবী খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নং 163, এখানে একটু ইখতিলাফ আছে, তা আমি মৌলিক দুইটা ইখতিলাফ উল্লেখ করি। এখানে লিখছে ওয়াহিয়া জামানুল্লাযী উলিদা ফীহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমত অনুযায়ী এই জামানাটা হলো যেই জামানায় ইব্রাহিমের জন্ম হয়েছে। তো ওই জামানার নারীদের অবস্থা কি ছিল? এখানে বলে কানাতিল মারাতু তালবাসু দিরামিনাল লুলু। ওই যে বলেছি কাপড়ের সজ্জাও, কাপড়ের সজ্জাকেও ঢাকতে হবে, এই দলিলটা এখানেই। ওই সময়ের নারীরা তারা যেই কাজটা করত, তাদের কাজ ছিল তারা মতি খচিত মানে সজ্জা খচিত পোশাক পরিধান করত। আর কি করত? ওয়াতামশি ওয়াস্তাত্তারি, আর তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতো। কি জন্য? লিতাআররাদা নাফসাহা আলার রিজাল, যেন পুরুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এটা ছিল সেই নারীদের অবস্থা। এই অবস্থাটা আমাদের দেশে আসেনি? নাই? আছে? আচ্ছা, দ্বিতীয় ইখতিলাফটা বলি। এটা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন শুধু এখানে ভিন্ন একটু সামান্য কথা বলছেন, সময়ের ভিন্নতা বলছেন। উনি বলেন মা বাইনা নূহ ওয়া ইদরিস, এই সময়টা ওনার দ্বিতীয় মত হলো এই সময়টা ছিল হযরতে নূহ এবং ইদ্রিসের মাঝামাঝি সময়। তবে অবস্থাটা একরকমই উল্লেখ করেছেন। তিনি বলেন ওইটাই কানাতিল মারআতু তালবাসু আদ-দিরামিনাল লুলু, তারাও এইভাবে সজ্জা খচিত বিভিন্ন সৌন্দর্য মণ্ডিত পোশাক পরে বের হইত। বের হওয়ার ইবনে আব্বাস আরো বাড়তি বলেন গায়রা মুখাইয়িতিল জানিবাইন, আর তাদের কাপড়গুলো থাকতো
দুই পাশ দিয়ে এইভাবে বগল থেকে নিচ পর্যন্ত ফাড়া, এর মাধ্যমে তাদের পেট, তাদের কোমরের বিভিন্ন অংশ দেখা যাইতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা শাড়ি পরে বের হই তাদের কি পর্দা হয়? আপনার কি বুঝ, পর্দা হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ 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 আল্লাহ, এরা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যে সমান অধিকারের নামে। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিই। আমি কয়েকদিন আগে চাচারে দেখছি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দামের আইফোন হাতে দিয়ে বলছে, চাচা এটার দাম কত? উনি দাম বলছে 50 টাকা। কত? 50 টাকা। আচ্ছা বলেন তো, এই চাচাকে যদি আপনি অ্যাপেলের ল্যাপটপ 10টা দেন, ওনার কোনো কাজে লাগবে? লাগবে। কিন্তু এই ব্যক্তিকেই আপনি যদি কিছু কৃষি সরঞ্জাম কিনে দেন, এই ব্যক্তিটাই, সেম ব্যক্তিটাই দেশ ও জাতির খেদমত করতে পারবে, ঠিক কিনা? তার মানে আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আচ্ছা ধরেন, যারা বিমান চালায় এরা তো আমাদের ঘরেরই সন্তান। আমি চালাই কি? আমি হয়তো চালাই রিক্সা অথবা সিএনজি অথবা অন্য কোনো যানবাহন। এখন আমরা সব সায়েক যারা আছি, ড্রাইভার, এরা যদি বলি যে না, এই বৈষম্য মানবো না, আমরা সবাই বিমান চালাবো, চালাইতেই হবে, বলেন দুনিয়া চলবে না থেমে যাবে? থেমে যাবে। বাংলাদেশের সবাই যদি চায় বসুন্ধরা গ্রুপের মতো বড়লোক হয়ে যাব, দুনিয়া চলবে না থেমে যাবে? আপনার ঘর বানাইবে কে? আপনার কাঠমিস্ত্রির কাজটা করবে কে? রাস্তার কাজ করবে কে? বসুন্ধরা গ্রুপের মালিকেরা করবে। তার মানে হলো ইসলাম সমান অধিকারে বিশ্বাসী না, ইসলাম ন্যায্য অধিকারে বিশ্বাসী। যার জন্য যেটা উপযোগী আল্লাহ ঠিক তাকে সেটাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে স্লোগান তুলতে হবে, সমান অধিকার নয়, ন্যায্য অধিকার চাই। রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, এরা আরেকটা ন্যারেটিভ তৈরি করছে, মাতৃত্ব। বলে তোমরা পুরুষের গোলামি করো, সন্তান জন্ম দাও, এগুলো করে কোনো লাভ আছে? পুরুষের গোলামি করবা কেন? আসলে মাতৃত্বের কেরিয়ারটাই যে একটা মায়ের জন্য সর্বোচ্চ কেরিয়ার। আজকে এদের ন্যারেটিভের কারণে আজকে আমাদের মা বোনদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। দেখেন, আমি একটা উদাহরণ দিই, এগুলো বাস্তবতা দিয়ে বুঝাইতে হবে, এগুলো দলিলের চাইতে বাস্তবতাটাই আপনারা ভালো বুঝবেন। যেমন মনে করেন একজন এমন নারী যিনি তার বস নামক পরপুরুষের সাথে ঘষাঘষি করে কয়টা টাকা জীবনে কামাইছে, ধরেন সেই কয় টাকাই কামাইছে। এই মহিলার অন্তিম মুহূর্তটা মনে মনে কল্পনা করেন চোখ বুঝে, যে তার মৃত্যুর সময় চলে আসছে বা মৃত্যু হয়ে গেছে, একটু কল্পনা এক সাইডে রাখেন। আরেকটা এমন মায়ের কথা চিন্তা করেন যিনি তার স্বামীর আনুগত্য মেনে এমন একটা সন্তানের পরিচর্যা করতে পারছে, যেই সন্তান সারা দেশ ও জাতির কল্যাণকর সন্তানে পরিণত হয়েছে। এই দুই মায়ের তফাৎটা দেখেন তো। ওই প্রথম ব্যক্তি যে কয়টা টাকা কামাইছে, সে মৃত্যুর সময় তার অবস্থাটা কি? আর এই মা যিনি এমন একজন সন্তান লালন করতে পারছে, দেশ ও জাতির খাদেম, দেশ ও জাতির কল্যাণ যার মাধ্যমে বয়ে আসছে, এই মা মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ বলবে গর্বিত মা, এর মতো সন্তান যদি আমরাও জন্ম দিতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। অথচ সেই জিনিসটাকে এমনভাবে উল্টানো হয়েছে, এখন আমাদের ঠিকটা মনে হয় ভুল, ভুলটা মনে হয় ঠিক। আল্লাহ তাআলা এই আমাদের নারী জাতিকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারাও যারা এখানে আছেন তারাও এই কথাগুলো নিজের পরিবারের জন্য পাথেয় হিসেবে সংগ্রহ করে নিয়ে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। এবার আসেন, আসলে ইসলামে নারীদেরকে কি আসলে অমূল্যায়ন করা হয়েছে? আচ্ছা, আমি অল্পতে একটু গুছিয়ে আনতেছি, আলোচনাটা গুছিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, 2-5 মিনিট যদি এদিক সেদিক যায়ও, আপনারা একটু মেহরবানি করে সহযোগী হবেন ইনশাআল্লাহ। এবার আসেন, ইসলাম কি নারীদেরকে অমূল্যায়ন করেছে? মোটেও না, বরং ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকে বেশি সম্মান করেছে। দলিল দিই, 3 জন পুরুষ লাগাতার একজন নারীর খেদমত করে জান্নাতে যাবে, আর একজন নারী মাত্র একজন পুরুষ অর্থাৎ তার স্বামীর খেদমত করে জান্নাতে যাবে। দেখেন, 1 নাম্বার, একজন নারী তার সন্তান তার খেদমত করে জান্নাতে যাবে। দলিল জামিউল মাসানিদ ওয়াস সুনান একটা কিতাব, এই কিতাবের 9781 নং হাদিস।
এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতুল গাজওয়া, আমি যুদ্ধে যাইতে চাই। রাসূল বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আছে। আল্লাহর নবী বললেন, ফাকরিমহা, তুমি তোমার মায়ের সম্মান করো। ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার জন্য, তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বুঝলাম যে 1 নম্বর সন্তান নারী, একজন মা তার খেদমত করে জান্নাতে যাবে, এই যে প্রথম পুরুষ। যদিও হাদিসটার সনদটা মুখতালাফি, কিন্তু এছাড়াও কোরআনের একাধিক আয়াত দ্বারা মায়ের খেদমতের এমনি প্রমাণ করা যায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সেগুলো আছে, সময় সংক্ষিপ্ত বললাম না। এবার আসেন দ্বিতীয় পুরুষ, সে হলো স্বামী। স্বামী তার স্ত্রীর হক আদায় করে জান্নাতে যাবে কিভাবে দেখেন। এবার হক বলতে, আমার এখানে যেহেতু সময় কমে বিস্তারিত বলতে পারতেছি না, হক বলতে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক। মহিলার জামাইয়ের নাই, কি বলে, সামর্থ্য নাই হাজিগঞ্জ নিয়ে ঘুরে আইতে, হ্যাঁ মালয়েশিয়া যাইব। এখন এটা যদি সে না দেয়, এটা কি হক নষ্ট হবে? হক নষ্ট হবে না। এটা নিয়ে বিস্তারিত বলার দরকার সময় না, আমি শুধু মূল কথাটা বলি। দেখেন সহিহ আত-তারগীব, সহিহ আত-তারগীবের 2287 নং হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত, একজন মানুষের জন্য পাপিষ্ঠ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কামাই করে আর বাজারে বাজারে ধ্বংস করে, পরিবার কষ্টে থাকে, বিড়ি খায়, সিগারেট খায়, জুয়া খেলে, তাস খেলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন, পরিবারকে কষ্ট রেখে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে বোঝা গেল পরিবারকে আপনি সঠিক বন্টনের মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত। 3 নম্বর দলিলে আসেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2194। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ নবী বলেন, ইন্নাল মুসলিম ইজা আনফাকা আলা আহলিহি নাফাকাতান, কোন একজন মুসলমান তার পরিবারের জন্য যে খরচটা করে, এটা যদি ওয়াহুয়া ইহতাসিবুহা, সে যদি সওয়াবের উদ্দেশ্যে করে, তাহলে তার ফলাফল হলো কানাত লাহু সাদাকা, নিজের পরিবারের জন্য খরচ করেছে, প্রতিটা খরচ আল্লাহ সদকা হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এটার দ্বারা এটা প্রমাণ হইল। তাহলে দ্বিতীয় পুরুষ যিনি না স্ত্রীর হক আদায় করার মাধ্যমে জান্নাত পাইতেছে। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ এটাও বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে বউর কাছে ভালো। কার কাছে? বউর কাছে ভালো। এই হাদিসের একটু ব্যাখ্যা আছে, সময়ের অভাবে আর করছি না। 3 নাম্বার পুরুষের কথা শুনেন, যেই বাবা তার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে বিয়ে দিল, তার জন্য আল্লাহর জান্নাত নিশ্চিত। বলেন না সুবহানাল্লাহ। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 6575। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা ইবনাতাইনি, যেই ব্যক্তি 2 জন কন্যা সন্তানের লালন পালন করলো, হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত, এক ব্যাখ্যায় আছে যে বিয়ে দেওয়া পর্যন্ত, তার জন্য রাসূলুল্লাহ বলেন, জা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে এই বাবাটা আসবে, আনা ওয়া হুয়া কাহাতাইনি, নবী 2 আঙ্গুল দিয়ে দেখাইছেন, আমি এবং এই বাবা এত কাছাকাছি থাকবো। চিৎকার করে বলেন, জান্নাতে থাকবে না জাহান্নামে? নবীর সাথে কাছাকাছি থাকবে, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। তাহলে তৃতীয় পুরুষ পাইলাম। তাহলে এই ব্যাখ্যায় দেখেন নারীদের সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। এবার একটা কথা না বললেই না, যেই জিনিসের সম্মান বাড়ে, যেই জিনিসের দাম বেশি, তার সিকিউরিটি বেশি না কম? বেশি। দেখেন স্বর্ণের দাম বেশি না লোহার? স্বর্ণের দাম বেশি। ফলশ্রুতি দেখতে স্বর্ণকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়, শুধু ইট সিমেন্টের দেয়াল না, বড় বড় লোহার কেসি গেটের ভিতরে স্বর্ণকে সংরক্ষণ করে। ওখানে আপনার বুঝে আসে যে এটা তার মূল্যায়নের প্রতীক। আর আল্লাহ তাআলাও নারীদেরকে স্বর্ণের মতো করে বানাইছেন, পুরুষকে লোহার মতো করে বানাইছেন। এই জন্যই স্ত্রী নামক স্বর্ণকে স্বামী নামক কেসি গেটের ভিতরে নিরাপত্তায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আর আমাদের বুঝে আসে না এটা আমার মূল্যায়নের প্রতীক, এখানে মনে হয় অস্বাধীনতা। কারণ ওই যে পশ্চিমা নেগেটিভ, আমার ভালোটাকে মনে হয় খারাপ, খারাপটাকে মনে হয় ভালো। আমাদেরকে আল্লাহ সহিহ বুঝদান করুন, বলেন আমিন। সর্বশেষ পর্দা না করার একটা হাদিস শুনে আমি আলোচনা ইতি টানবো, সেটা হলো আখিরাতের ক্ষতিটা কি। দেখেন এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 5400
ও আচ্ছা, আগের হাদিসটা ছিল 6589, এই হাদিসের নাম্বারটা হলো 5475। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটার অর্ধেক থেকে আমি বলতেছি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মহিলা আছে যারা পোশাক তো পরিধান করবে কিন্তু পোশাক পরেও তারা উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ এই পোশাক দ্বারা তার পর্দা রক্ষা হবে না। তাদের গুনাগুন হবে মুমিলাতুন মাইলাত, অন্যকে আকৃষ্ট করার চেষ্টা করবে, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে। সমাজে এমন আছে না নাই? বলেন আছে না নাই? তো তাদের ফলাফল কি? এবার তাদের চুল কেমন হবে এটাও রসুল বলছেন। তো ফলাফলটা শুধু বলে দেই। রসুল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। আরে উম্মত, জান্নাতে না যাবে না এটা তো আছেই, এটা তো আছেই, বরং লা ইয়াজিদনা রিহা, জান্নাতের ঘ্রাণটাও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কেন? এরপরে রসুল বলেন, ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আহা, অথচ যেই জান্নাতের ঘ্রাণ কত কত দূর থেকে পাওয়া যায়, আর এই মহিলা কত দূরে থাকলে সে জান্নাতের ঘ্রাণটাও পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নারী জাতিকে এই ফাঁদ থেকে, এই পশ্চিমা ন্যারেটিভ থেকে রক্ষা করে আল্লাহ যেন ইসলামের পথে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।